আমি অফিস সামলাবো, বাড়িতে আসবো, ছেলেকে সামলাবো, রান্না করবো, সব কাজ আমি করি। এই সব কটা কাজটা নিজে দুদিন করে দেখো। কি করবো, আমি চাকরিটা ফিরে দেবো? ভালো লাগবে সঙ্গে কাজ আমার দারুণ লেগেছে কাজ করে, তার সঙ্গে কাজ করেছি, সেটা খুব মজার ভালো এক্সপিরিয়েন্স গেছে। এবং সুদর্শনী আমার সঙ্গে আমার সেকেন্ড কাজ, ডেফিনেটলি খুবই মিষ্টি মানুষ, খুব ভালো লেগেছে। এবং এখন শুধু অপেক্ষা 30 জুনে আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, এটাই চাওয়া। আমি শিওর বলছি আপনাদের শিওরিটি দিয়ে বলছি যে আপনাদের সিনেমাটা ভালো লাগবে, আপনারা রিলেট করতে পারবেন, সেটা সব থেকে আমার ক্যারেক্টার যে বললাম ভীষণ সিম্পল একজন মেয়ে, যে ক্যারেক্টার পুচকে আছে, 3-4 বছরের বাচ্চা আছে, এবং সে অফিসেও কাজ করে, তো অফিসেও বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়, প্লাস হাজব্যান্ড সাপোর্ট করে, কিন্তু দেখা যায় যে সময়ের সাথে সাথে সেই সাপোর্টটা হয়তো তার সরে যাচ্ছে। কারণ যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো যে আমাদের বাড়িতে সব কিছু হেল্প করে বলেই আমরা বাইরে গিয়ে কাজটা ঠিকমতো করতে পারি, তার সঙ্গে যে কেমিস্ট্রি, তার সঙ্গে যে বন্ডিং, তার সঙ্গে যে ইকুয়েশন, সেটাও খুব ভালো করে এটাই হচ্ছে বিষয়। দেখা যাক এবার আমার চরিত্র সে কীভাবে ক্রাইসিসের মধ্যে নিজেকে বাঁচাতে পারে, নাকি সব কাজকর্ম ছেড়ে বাঁচতে। অনেকদিন পর বাংলা ছবি আসছে, প্রতি সপ্তাহে নতুন বাংলা ছবি আসছে। হ্যাঁ, কারণ প্রতি সপ্তাহে নতুন ছবি, নতুন পোস্টার, নতুন গান, নতুন ট্রেলার, নতুন প্রিমিয়ার, লোক মানে বাংলা ছবি তো সেলিব্রেশন চলছে। এবং যে ছবিগুলোর যে ছবিগুলো ভাবা হয়নি সেই ছবিগুলো দারুণ করছে, হলে নাম্বারস ভালো দিচ্ছে, দর্শক বেশি দেখছে, টিকিট কেটে, এর থেকে ভালো খবর আর আমাদের জন্য কি হতে পারে। আর ঠিক সময় আমাদের ছবিটা রিলিজ করছে, আমি বলবো এই ছবিটাও মানে আমার ধারণা ওয়ান অফ দোজ আন্ডারডগস। হ্যাঁ, অনেক কোটি টাকা বাজেট নয়, অনেক নামি অনেক দামি শিল্পী কেউ নেই এই ছবিতে, কিন্তু ভীষণ মন থেকে বানানো একটা ছবি, মনের কাছের গল্প বলবে এই ছবিটা। আর আমি নিশ্চিত, আমি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের স্ক্রিনিংয়ে দর্শকের যে রিয়াকশন দেখেছি, তাতে আমি নিশ্চিত আপনারা যদি একটু সাহায্য করেন খবরটা পৌঁছে দিতে দর্শকের কাছে যে এই ছবিটা আসছে, আমি নিশ্চিত দর্শক ফিরে গিয়ে আরও 10 জনকে পাঠাবেন এই ছবিটা দেখতে। কারণ আপনার প্রত্যেকটা মানুষের বাড়ির গল্প, নিজের জীবনের গল্প বলছি। ব্যাপারটা দুজন কর্মরতা মহিলার গল্প। একজন একটু আপার ক্লাসের মহিলা, তিনি নিশ্চয়ই তার এরিয়া অফ ওয়ার্কটা একটু আপার ক্লাসের, আর একজন অপেক্ষাকৃত কম দামি একটা চাকরি করে, কম দামি জীবন কাটায়, কিন্তু আলটিমেটলি গল্পটা দুজনের একটা। ঘরে যারা কাজ করে সেই তাদের কাজটাকে কাজ বলে সমাজ কোনো সময় মানে সেইভাবে হাইলাইট করে, তো সেটাও তো একই আপনি সেই সবের উত্তর আছে। আমি মানে অনুরোধ করবো, সমস্ত মিডিয়ার বন্ধুদেরও অনুরোধ করবো, আপনারা যত বেশি প্রিমিয়ার বা এই সমস্ত অনুষ্ঠানে যতটা যেভাবে অংশগ্রহণ করেন, এত ব্যস্ততার কারণে হয়তো সব ছবি আপনাদেরও দেখা হয়, কিন্তু আপনারা যেহেতু বাংলা ছবি নিয়েই কাজ করেন, এই ছবিটা অবশ্যই দেখবেন, এটা আমার ব্যক্তিগতভাবে অনুরোধ করবো সবাই। এই ছবিতে অনেক উত্তর পাবেন। এবং চরিত্র তোমাকে যে সাজে দেখা যাচ্ছে, পোস্টার আমরা যে সাজে দেখতে পাচ্ছি, সেটা বেশ একটু ভিন্ন ধরনের। তো এই চরিত্রটা করতে গিয়ে তোমার কতটা চ্যালেঞ্জ মনে হলো, বা কতটা নিজের সাথে একাত্ম করতে পারলে? ভিন্ন ধরনের কিছু না, হাসিকে আমাদের জীবনে, সবার জীবনে একটা করে হাসি আছে, একটা করে হাসি দিয়ে আছে, হাসি দিয়ে ছাড়া আমাদের চলে না। তো আর আমার কাছে নতুন কিছু না, আমি নানান স্বাদের নানান ধরনের চরিত্র সারা জীবন করে এসেছি, এরকম এই ধরনের চরিত্র আগেও করেছি। তবে হ্যাঁ, হাসির গল্পটা সম্পূর্ণ অন্য, চরিত্রায়নটাও অন্যরকম করার চেষ্টা করেছি। রয়েস কোয়েশ্চেন, সেটা অনেক বছর আগে ছিল, যে ছবির উল্লেখ তুমি করছো ঘটনাচক্রে, তাতেও আমি
যে চরিত্রে অভিনয় করেছিলাম তার পেশাগত দিক থেকে মালতী আর হাসি একই। এটা একটা মিল। দ্বিতীয় মিল হলো সেই ছবিতেও ক্যামেরার পিছনে অভিজিৎ গুহ এবং সুদেশ নারায়ণ ছিলেন, এই ছবিতেও আছেন। আর তৃতীয় মিল হলো সেই ছবিতেও ক্যামেরার সামনে আমি ছিলাম, এই ছবিতেও আমি আছি। তো এই তিনটে মিল অলরেডি আছে। এছাড়া এই পেশার চরিত্র মানে আমাদের সবাইকেই, সব অভিনেতারাই এটা ফেস করে থাকেন সারা ক্যারিয়ার জুড়ে। একবার এক ধরনের চরিত্রে যাকে দেখে ফেলি আমরা, আর যদি সেই ইমেজটা খুব স্ট্রং হয়ে যায় তখন বারবার সেই অভিনেতাকে আমরা সেই ইমেজেই ধরে রাখতে পছন্দ করি এবং তার কাছে বারবার এই ধরনের চরিত্রেরই অফার আসে। আমার ক্ষেত্রেও তার খুব একটা এক্সেপশন হয়নি। পোস্ট বাড়িওয়ালি আমার মনে হয় আমি প্রায় 12 বার এরকম চরিত্র না করেছি, যে চরিত্রের পেশা ছিল ওই আর কি হাউস হেল্প। প্রায় 10-12টা ছবিতে আমি না করি যে না মালতীর পর আর এগুলো করার মানে হয় না। তবে সেটা আমি বলছি 20-25 বছর আগের কথা। হ্যাঁ, এখন এটা 2025 সাল এবং আমরা 2024-এ শুট করেছি এই ছবিতে। রানাদা সুদেশবাদী যখন এই ছবিটার কথা বলেন, চরিত্রটা শুনে খুবই পছন্দ হয় এবং মনে হয় যে অনেক কিছু করার একটা অবকাশ আছে, যেটা আমরা অভিনেতারা খুঁজে বেড়াই সারাক্ষণ। তো সেই রকম একটা কিছু করার অবকাশ আছে, মূলত সেই কারণেই হ্যাঁ করা। এছাড়া কিন্তু সত্যিই মালতীর আর হাসির আর কোনোই মিল নেই, পেশাটুকু ছাড়া। হাসির জীবনটা একেবারেই অন্য এবং তার জীবনের নিজস্ব কিছু ভালো খারাপ মিশিয়েই তার জীবন। খুব একটা ডিটেলে বলবো না, আশা রাখবো 13 তারিখ অনওয়ার্ডস আপনারা থিয়েটারে গিয়ে সেই ছবিটা দেখবেন। আমি যে ব্রিজটা পেয়েছিলাম সুদেশ আমাকে বলেছিল সেটা সবাই কি মেয়ে কেন্দ্রিক ব্যাপার, মানে মেয়েরাই এই চরিত্রে বেশি রয়েছে, যে কারণে খেয়াল করবেন দুজন দীপ্তা রয়েছেন, মানে যেন এটা কোইন্সিডেন্স, সন্দীপ্তা এবং সুদীপ্তা রয়েছে দীপ্ত চরিত্রে দুই নারী। হ্যাঁ, সেখানে আচ্ছা মানে আলোচনা হয়ে যাক ওদের মধ্যে তারপরে আমরা যাচ্ছি। সন্দীপ্তাকে সুদীপ্তা, আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো। তুমি এবং কিঞ্জল যদিও নেই এখানে, প্রসঙ্গত এখানে কিঞ্জল আসছে কিছুক্ষণের মধ্যে। তোমরা খুব বেচারা চরিত্রে রয়েছে, সংসারটা তো শুধু কি নারী, তোমাদের থেকে প্রচুর প্রশ্ন। আমি পুরুষকে প্রশ্ন করছি কথা কথা। হ্যাঁ, আসলে পুরুষ এবং নারী তো একে অপরের পরিপূরক একটা সমাজে। হ্যাঁ, শুধু পুরুষ মানুষের ক্রাইসিস নিয়ে ভাবলে যেমন চলে না, তেমন শুধু নারীর ক্রাইসিস নিয়ে ভাবলেও চলে না। এবং এই ছবিতে আমরা যেটা দেখতে পাবো, যে ক্রাইসিসের কথা এই ছবিতে বলা হয়েছে, গল্পে বলা হয়েছে এবং তারপর চিত্রনাট্যেও সেটা এসেছে, সেটা কিন্তু সর্বস্তরের মানুষের সমস্যা। মানে এটা উচ্চবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী এবং মধ্যবিত্ত শ্রেণী, সমস্ত শ্রেণীতেই এই ক্রাইসিসের জায়গাটা দেখা যায়। এবং আমার মনে হয় যে সেই কারণেই এই ছবিটা সমস্ত শ্রেণীর মানুষ তারা নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবেন এবং সেটা কিন্তু শুধুমাত্র মহিলারা নন, পুরুষরাও কানেক্ট করতে পারবেন। এবং সেইখানেই এই ছবিটার বা এই গল্পের সাফল্য, যে সেটা কিন্তু শুধুমাত্র একটা মানে শুধুমাত্র মহিলাদের সমস্যার কথা বলছে না, এটা সার্বিকভাবে আমাদের সমাজের একটা সমস্যার কথা বলছে। আমার অভিজ্ঞতা মানে এই ছবিতে আমি এটা 13 জুন রিলিজ করবে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমার মূল ধারার ছবিতে এত বড় চরিত্র আমার এই প্রথম অভিনয় করা, এবং রানাদা সুদেশনাদি তারা নির্দেশক হিসেবে অভিনেতার জন্য এমন একটা আরামদায়ক পরিবেশ তৈরি করে দেন শুটিং ফ্লোরে, যে মানে একেবারে মন খুলে অভিনয় করা যায়। আর আমার মূল অভিনয় ছিল সুদীপ্তাদির সঙ্গে, সেটা নিয়ে আমার খুবই টেনশন ছিল, মানে এমন অভিজ্ঞ এবং দক্ষ একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করা। না সত্যি সেটা নিয়ে সত্যিই খুব চিন্তা ছিল, যে কেননা সবসময় আমাকে সুদীপ্তাদির সঙ্গে দেখা যাবে, তা সেটা আমার মানে খুব চাপের ব্যাপার ছিল আর কি। তা কিন্তু যেহেতু তার আগে সুদীপ্তাদির সঙ্গে আমি একটা থিয়েটারে অনেকদিন রিহার্সাল করেছি, অনেকগুলো শো করেছি, ফলে আমাদের মধ্যে এখনো করছি। হ্যাঁ, বিনোদিনী অপেরায় সুদীপ্তাদি বিনোদিনীর চরিত্রে অভিনয় করে
এবং আমি অমৃতলাল বসুর চরিত্রে অভিনয় করি। তা সেখানে অভিনয় করতে গিয়ে সুদীপ্তাদির সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়, একটা বন্ডিং তৈরি হয়েছিল। সেইটা আমাকে খুবই হেল্প করেছে এবং সুদীপ্তাদিও আমাকে খুবই সাহায্য করেছে এই চরিত্রটায় ভালোভাবে অভিনয় করতে পারার জন্য। এখন আজকেও খুব এক্সাইটেড লাগছে এবং অপেক্ষা করে আছি 13ই জুন ছবিটা যখন রিলিজ করবে, সবাই যখন দেখবেন ছবিটা, আশা করি আমাদের এই অনেস্ট এফার্টটা সকলের কাছে পৌঁছবে এবং ভালো লাগবে সকলের। এটুকুই বলেন। তথাগত নিয়ে একটা কথা আমায় বলতেই হবে। তথাগত যেহেতু অভিজিৎ মানে রানা বিনোদিনী অপেরায় কাজ করেছিল, তথাগতর কথা ওই বলে প্রথম কাস্টিং এর ব্যাপারে। তো তথাগতকে আমি যখন দেখি আমি বলি আচ্ছা ঠিক আছে, তুমি তো অমৃতলাল বসু করেছো, আমি দেখেছি তুমি সাইকেল রিক্সা চালাতে পারবে তো। ওটা ছিল ওর কোয়ালিফিকেশন। অভিনয়টা জানি, কিন্তু সাইকেল রিক্সা, কারণ আমাদের জীবনে এরকম হয়েছে আমরা অ্যাক্টর নিয়েছি, সে গাড়ি চালাতে হবে তার সর্বক্ষণ, সে গাড়ি চালাতে জানে না। তো এখানে ওর চরিত্র সাইকেল রিক্সা টানে, সেটাও টানতে জানে। আমাকে নিয়ে টেনেছে, ভালো টেনেছে। বাণী বসুর ছোট গল্প, সেখান থেকে সিনেমার পর্দায় বড় আকারে আমাদের প্রত্যেকের জীবনে এরকম ছোট ছোট গল্প লুকিয়ে থাকে। তুমি সন্দীপটা প্রপার দি অফিস, মানে যা দেখা যাচ্ছে তোমার কাছে অফিস ব্যাপারটা একদমই নেই, সেখানে দি অফিস কিভাবে কতটা প্রপার? গুড ইভিনিং সবাইকে। প্রথমেই বলি যে এই যে আপিস বা দা অফিস যাই বলো না কেন, বিষয়টা তো সেম এবং আমাদের সমাজের সব মেয়েদেরকে এটা তো ফেস করতেই হয়। ঘর সামলাবে, বার সামলাবে, দুজন দুদিকটা সামলাবে, ব্যালেন্স করবে, তা না হলে কার দোষ? মেয়েটির দোষ, কারণ মেয়েটি পারছে না। আগেকার দিনে কি হতো যে অনেকেই বলা হতো যে না চাকরি করা যাবে না, এরকম অনেক কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, ইনফ্যাক্ট আমার দিদাকেও যেতে হয়েছে। তো আমার দিদা 35-এ বিয়ে করেছিল, এজ যখন 35 ছিল, দিদা প্রিন্সিপাল ছিলেন, কিন্তু বিয়ের পরে বিভিন্ন কারণে তাকে চাকরি ছাড়তে হয়। তো সেই ক্ষোভটা, সেই কষ্টটা দিদার কিন্তু লাস্ট দিন অবধি ছিল এবং সেটা আমি দেখেছি নিজের চোখে। সো এখনকার যুগে যেটা হয়েছে যে মেয়েদের তো চাকরি করবে, এটাই নর্মাল ম্যাক্সিমাম বাড়িতে ডেফিনেটলি, কিন্তু তারা যদি এবার দুদিকটা সামলাতে না পারে তাহলে কিন্তু খুবই বিপদের ব্যাপার আর কি, তারই দোষ এবং সে পারছে না। কিন্তু অনেক বাড়িতে এরকম আছে যেখানে হাজবেন্ড ভীষণভাবে তার ওয়াইফকে সাপোর্ট করে, তাকে অলওয়েজ চেষ্টা করে যেন তার প্রবলেম না হয়, সেও বাড়ির প্রচুর কাজ করে। আমার নতুন বিয়ে হয়েছে এবং আমি দেখছি যে এটা আমি পাচ্ছি এবং ভেরি লাকি যে সৌম্য সত্যি একদম। তো এই জিনিসটা আমি ফেস করেছি বাড়িতে এবং আমি খুবই খুশি এই বিষয়টা যে সৌম্য বোঝে এবং ও বাড়ির প্রচুর কাজ করে। কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে যেটা হয়েছে এবং যেটা হয়, এবং সেটা শুধু আমার দিক থেকে বলছি না, হাসিদির যেরকম গল্প সেরকম আমার বাড়ির মৌসুমীদিরও সেরকম গল্প। সো আমার মনে হয় আপিস দ্য অফিস এই সিনেমাটা দেখলে আপনারা নিজেদের তো রিলেট করতেই পারবেন, তার সঙ্গে আপনাদের বাড়িতে যারা হাউস হেল্প রয়েছে তাদের জীবনটা তো অনেকটাই আমরা জানি, কারণ অনেক গল্পের মাধ্যমে জানা যায়, কারণ তারা যখন আমাদের বাড়িতে কাজ করে তাদের লাইফের সম্বন্ধে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। তো এই যে রিলেট করতে পারাটা আমার মনে হয় এই সিনেমাটার কাছ থেকে আপনাদের একটা বড় পাওনা। এবং আমরা যখনই কোনো সিনেমা দেখি, এবং মানে এটা আমার মনে হয় যে আমি যখন কোনো সিনেমা দেখি যদি কোনো ক্যারেক্টারের সঙ্গে রিলেট করতে পারি তখন অনেক বেশি ভালো লাগাটা বেড়ে যায়। তো এই সিনেমাটা সেরকমই একটা সিনেমা যেটা আপনারা খুব রিলেট করতে পারবেন এবং আশা করি ভালো লাগবে। সুদেশ সাথী এবং রানার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এবং খুব খুশি ছিলাম যখন আমাকে সুদেশ সাথী ফোন করে এই কাজে অফার দেয়, এবং কারণ দুজনে এত মিষ্টি দুজন মানুষ। 2010-এ আমরা একসঙ্গে কাজ করেছিলাম, তারপরে একদম 2024-এ অনেকটা বড় গ্যাপ, কিন্তু দুজন মানুষই আমার বড্ড পছন্দের মানুষ, দুজনে খুব মিষ্টি দুজন মানুষ। এবং যেটা তথাগতটা বলছিলেন যে ফ্লোরে একটা অদ্ভুত একটা মিষ্টি পরিবেশ যেখানে খুব আরাম করে কাজ করা যায়, কোনো টেনশন নেই। আর টুম্পাদির সঙ্গে তোমার প্রথম কাজ, তথাগতটা যেটা বললেন টেনশন ছিল, আমারও positive tension ছিল, that was not negative tension, positive tension, use stress, that is not negative stress, ঠিক আছে?
এবং আমার সুদেশনের সঙ্গে এই টুম্পাদির সঙ্গে অনেক কথা হতো, বলতাম যে আচ্ছা বলো তো এটা কিরকম করলে ভালো হবে, এটা এরকম করলে কিরকম হয়, তো আমি খুব হেল্প করেছে। এবং কিঞ্জলের সঙ্গে এটা আমার প্রথম কাজ, আমার খুব ভালো লেগেছে। এবং আমাদের গোটা টিমের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ন্যাচারাল অ্যাক্টিং যে করেছে, ফুলকেটা কোথায় ছিল দুবাই, এদিকে আয়, ওর জন্য একটা জোরে বড় করে হাত রাখ। ওর মতো ন্যাচারালি, ওর থেকে ন্যাচারাল অ্যাক্টিং আমরা কেউ করতে পারবো না। এত ভালো, এত স্বতঃস্ফূর্ত। ও না, ওর জন্য কোনো ডায়লগের দরকার হয়নি, এত ন্যাচারাল। আর এত ন্যাচারাল, এত ভালো লেগেছে, আমাদের পুরো পরিবেশটাকে একদম জমিয়ে রেখেছিল ও একা। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রদীপ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই কাজটা আমার কাছে ভীষণ স্পেশাল। আমার মনে হয় 13 জুন দর্শকরা সবাই যখন হলে গিয়ে দেখবেন, এটাই আমরা আশা করবো যে আপনারা প্রত্যেকে হলে গিয়ে সিনেমাটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো খারাপ যাই লাগুক না কেন সেটা আমাদের জানান, আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছি। এবং থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বানি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা গল্প লিখেছিলেন বলে আমরা এই চরিত্রে অভিনয় করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাঝে পবন কানুড়ি আছে, উপস্থিত রয়েছেন। সেটা এই সিনেমাতে খুব পরিষ্কারভাবে দেওয়া আছে যে কাজ মাত্র কাজ। ধরুন মহিলারা একটা কাজ করছেন অফিসে, পুরুষরা একটা কাজ করছেন, কিন্তু কিছু কিছু কাজ যেন ডেফিনেট করে দেওয়া থাকে এটা মহিলারাই করবে, কিন্তু সেটা তো হওয়া উচিত নয়। মানে আপনি যদি খুব স্বাভাবিকভাবে দেখতে যান তাহলে মানুষ মানে যে ইকুয়ালিটির কথা আমরা বলি, যে শ্রমবন্টনের কথা আমরা বলি, সেই শ্রমবন্টনের জায়গায় যদি দেখা যায় তাহলে আমাদের প্রত্যেকটি দায়িত্ব নিয়ে প্রত্যেকটি কাজ নিজের মতো করে করতে হবে। এবং আরও যে শ্রেণী দেখা যায় যে আমি এইখানে কাজ করছি, উঁচু লেভেলে কাজ করছো, এই যে একটা বৈষম্যতা, এই যে মানুষে ভেদাভেদ, এই জায়গাটাতে, এই জায়গাটাও কিন্তু এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে যে কোনো কাজই ছোটো নয়, প্রত্যেকটি কাজই কাজ। এবং সেটা যদি সম্মানের সাথে, দক্ষতার সাথে করা যায় তাহলে সেই কাজটাকে প্রতিষ্ঠা দিতে বাধ্য। তোমার ক্যারেক্টার, আমার ক্যারেক্টার হচ্ছে আমি এখানে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন একটা মানে মানুষের রোল প্লে করেছি, যে একটা কোম্পানিতে চাকরি করে, প্রাইভেট কোম্পানিতে, এবং সেখান থেকে একটা উন্নতির চেষ্টায়, মানে প্রমোশনের চেষ্টায় বিভিন্ন রকমভাবে স্ট্রেস নেয়, কাজ করে, এবং সেইখানে তার বাড়িতে যে তার মানে জীবন, সেখানে তার স্ত্রীর সাথে ক্ল্যাশ হয়, তাদের সেই দ্বন্দ্বটা, এই একটা চরিত্র। জানবেন এটা হচ্ছে অফিস কথাটার অপভ্রংশ, এবং এই অফিস কথাটা আমরা খুব দেখেছি অনেক লোকের সাহিত্যেও দেখেছি। অফিস বললে এটার মধ্যে একটা ইংরেজি টান আসে, আর অফিস হচ্ছে একেবারে পুরো বাংলা দেশজ, যেরকম স্কুল থেকে স্কুল, সেরকম অফিস থেকে অফিস।